আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। গত ভিডিওতে আলোচনা করেছিলাম বৃষ্টি ও ছাতার কেস 1 ও কেস 2। আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি কেস 3 ও কেস 4। কেস 3টি কি? আনত তলের ঊর্ধ্বমুখী, কেস 4 হলো আনত তলের নিম্নমুখী। এই আনত তলের অঙ্ক আমরা বুঝি না এবং এই অঙ্কগুলোই আমাদের একাডেমিক লাইফের বা বিভিন্ন কলেজের পরীক্ষাগুলোতে এসে থাকে, যেটা আমরা সহজে সলভ করতে পারি না। কেন পারি না? কারণ আমরা থিওরিটা বুঝি না। দেখো, আমি তোমাদের জন্য একটি অঙ্ক নিয়ে এসেছি। এই অঙ্কটির মাধ্যমেই আমরা থিওরিটা বুঝে ফেলবো। তো শুরু করি। দেখো ভাইয়া, অঙ্কটা পড়ি। এক ব্যক্তি 30 ডিগ্রি কোণে আনত তলে 5 মিটার পার সেকেন্ড বেগে ঊর্ধ্বমুখী মানে উপরের দিকে হাঁটতেছে। বাতাস ভূমির সমান্তরালে 8 মিটার পার সেকেন্ড বেগে প্রবাহিত হচ্ছে এবং বৃষ্টি 6 মিটার পার সেকেন্ড বেগে পড়তেছে। দেখো, আমরা চিত্রটা যদি অঙ্কন করি, এটা হলো ভূমির সমান্তরাল। এই যে আমাদের বৃষ্টি পড়তেছে, বৃষ্টির জিনিস দেখো, বৃষ্টি সবসময় নিচের দিকে পড়ে, এটা আমরা জানি। ওয়াই অক্ষের মাইনাস দিকে নেগেটিভ অংশে, তাহলে কী হলো? জে ক্যাপ। তারপর কি হচ্ছে? বাতাস ভূমির সমান্তরালে, তাহলে বাতাস ভূমির সমান্তরাল এইদিকে ভি ওয়াই কত? 8। যেহেতু ভূমির এক্স অক্ষের দিকেই পজিটিভ অংশের দিকে, এই জন্য কী হলো? ভি ওয়াইন ইকুয়াল 8 আই ক্যাপ। এখন আমরা প্রথম লাইনটা দেখি। এক ব্যক্তি 30 ডিগ্রি কোণে আনত তল বরাবর মানে ভূমি বরাবর 30 ডিগ্রি কোণে উপরের দিকে উঠতেছে। কী দিকে উঠতেছে ভাইয়া? এই যে 30 ডিগ্রি কোণে সে উপরের দিকে উঠতেছে। তাহলে এই জায়গায় যে ভেক্টরটা পাবো আমরা ভি এম, এই অংশটুকু আমাকে আগে বুঝতে লাগবে। তো এই অংশটি বোঝার আগে আমরা ভেক্টর বিভাজন জিনিসটা দেখি। ভেক্টর বিভাজন, দেখো 30 ডিগ্রি কোণে এই ভেক্টরটি ক্রিয়া করতেছে। তাহলে এই ভেক্টরের আমরা কী করবো? ভেক্টরটা বিভাজন করবো। তাহলে এই ভেক্টরের ভেক্টর বিভাজন কী পাবো? দুইটি অংশ পাবো। কয়টা? এই ভেক্টরের কয়টা উপাংশ আছে? দুইটা। একটা আনুভূমিক উপাংশ, আরেকটি হলো কি? উলম্ব উপাংশ। দেখো তাহলে এর আনুভূমিক উপাংশ কী হবে? এ কস থিটা যোগ এ সাইন থিটা উলম্ব উপাংশ। যেহেতু এটা আমরা কার্তেশীয় ভেক্টর উপাংশ বলতেছি, যেহেতু এক্স অক্ষ বরাবর যাচ্ছে, এই জন্য এখানে কী হবে? আই ক্যাপ। যেহেতু উলম্ব অংশ উপরের দিকে ক্রিয়া করে, এই জন্য কী হবে? আমাদের জে ক্যাপ। আশা করি তোমরা এতটুকু বুঝছো। এখন আমরা অঙ্কটি সলভে চলে যাই। তাহলে দেখো দেখি আমাদের এই যে ভি এম মানুষের ভেক্টর উপাংশটা কত হবে? 1 নম্বরটা আমরা সমাধান করতেছি। প্রথম কোশ্চেন যে মানুষের সাপেক্ষে বৃষ্টির আপেক্ষিক বেগ। তো মানুষের সাপেক্ষে বৃষ্টির আপেক্ষিক বেগ বের করতে গেলে আমাকে তো আগে মানুষের ভেক্টর উপাংশটা লাগবে। তাহলে ভেক্টর উপাংশটা বের করি। ভি এম, এখানে সূত্রটা আমরা একটু আগে কী বললাম? ভি এম কস থিটা আই ক্যাপ ভি এম সাইন থিটা জে ক্যাপ। তাহলে এম এর মান কত? দেখো, মানুষ কত বেগে উপরের দিকে উঠতেছে? 5 মিটার পার সেকেন্ড। কস 30 ডিগ্রি কোণে আই ক্যাপ যোগ 5 সাইন 30 ডিগ্রি জে ক্যাপ। দেখো, কস 30 ডিগ্রির মান কত ভাইয়া? √3 ডিভাইডেড 2। তাহলে কী হলো? 5√3 ডিভাইডেড 2 আই ক্যাপ যোগ সাইন 30 ডিগ্রির মান কত ভাইয়া? হাফ। তাহলে কী হলো? 5 ডিভাইডেড 2 জে ক্যাপ। এটা পাইলাম আমরা মানুষের ভেক্টর উপাংশটা। আমাকে এখন প্রশ্ন বলছে কি? মানুষের সাপেক্ষে বৃষ্টির আপেক্ষিক বেগ। অতএব তাহলে বৃষ্টির আপেক্ষিক বেগ বের করবো। এই জন্য কী থাকে? বৃষ্টি আগে থাকবে। এখানে আরেকটি মাধ্যম কি আছে? বাতাস। এই জন্য বাতাস মাঝখানে। আর হচ্ছে যার সাপেক্ষে করতেছি কী থাকবে? শেষে থাকবে। তাহলে এখানে কি পাবো? ভি আর ভেক্টর যোগ, আমি কি বলছিলাম? বাতাস যদি একই দিকে থাকে তাহলে আমার কী করবো? যোগ করবো। তাহলে এখানে কি যোগ, আর যার সাপেক্ষে বের করতে তাকে কী করতে হয়? বিয়োগ করতে। তাহলে এখানে কী হবে? ভি এম। এখন মানগুলো বসাই। দেখো, ভি আর এর মান কত? -6 জে ক্যাপ 8 আই ক্যাপ। এটা আমরা পাইলাম কত? এইটুকু ডিরেক্ট মাইনাস করে দিচ্ছি। তাহলে কী হবে? √3 ডিভাইডেড 2 আই ক্যাপ
5√2 j cap। তাহলে কি হবে 6 + 5√2 j cap। তাহলে এই অংশটা যদি আমরা সমাধান করি, এই অংশটা ক্যালকুলেটরে চাপলে আমরা কত পাবো 367 i cap মাইনাস এই অংশটা যদি ক্যালকুলেটরে চাপি তাহলে আমরা পাবো কত 8.5 i cap। দেখো ভেক্টর উপাংশটা পেয়ে গেছি আমরা আপেক্ষিক বেগের। তাহলে এখন মানটা পাবো না, তাহলে মান কিভাবে বের করে, দেখো মান বের করব PWM মান এরিয়া দিয়ে দিলাম। তাহলে এখানে কত হবে √367 x² প্লাস 8.5 স্কোয়ার। তাহলে এইটুকু অংশ যদি আমরা ক্যালকুলেটরে চাপি তাহলে কত পাবো 9.26 মিটার/সেকেন্ড। দেখো আশা করি তোমরা প্রথম যে অঙ্কটা ছিল মানুষের সাথে বৃষ্টির আপেক্ষিক বেগ এবং আনত তলের যে রিলেশনটা এটা তোমরা বুঝতে পেরেছো। আনত তলের রিলেশনটা অবশ্যই ভেক্টর উপাংশের মাধ্যমে করতে হবে। আর ভেক্টর উপাংশের অনুযায়ী তোমাদের ক্লাস নিয়ে ফেলেছি, আশা করি তোমরা ক্লাসটি দেখেছো। যদি না দেখে থাকো তাহলে আমার ইউটিউব চ্যানেল থেকে ক্লাসটি দেখে নিবা। তো আমরা এখন দ্বিতীয় নম্বর আর ম্যাথটি সলভ করি। দেখো দ্বিতীয় নম্বর ম্যাথটি কি বলছে, বৃষ্টি হতে বাঁচতে হলে পথচারীকে কত কোণে ছাতা ধরতে হবে। দেখো অলরেডি আমরা এই অঙ্কটা সলভ করে ফেলছি, শুধুমাত্র একটা অংশ যদি বাদ দেই, এইটুকু অংশ বাদ দিলাম। আমাকে বের করতে বলছে বৃষ্টি হতে বাঁচতে হলে পথচারীকে কত কোণে ছাতা ধরতে হবে থিটা। তাহলে থিটা আর এর সূত্রটা কি শিখছিলাম, tan ইনভার্স মডুলাস আই এর সহগ জে এর সহগ। তাহলে দেখো দেখি পাই, তাহলে অ্যান্টি টেন এখানে মডুলাসটা উঠাই দিলাম, তো আমার মানে মাইনাস চিহ্নগুলো কি আমার বাদ হয়ে যাবে। এই জায়গায় আমরা কি পেয়েছিলাম, আচ্ছা এটা আমি মিশাই দিছি, এটা আবার লিখতেছি। এই জায়গায় পাইছিলাম আমরা 3.67 i cap মাইনাস এই জায়গায় পাইছিলাম 8.5 j cap। তাহলে এইখানে আমার মান কত হবে 3.67, এখানে আসছে 8.5। তো এইখানে আমার এটা যদি ক্যালকুলেশন করি, ক্যালকুলেটর যদি চাপি তাহলে আমরা কত পাবো 24.11 ডিগ্রি। তাহলে বৃষ্টি হতে বাঁচতে হলে পথচারীকে কত কোণে ছাতা ধরতে হবে, উলম্বের সাথে 24.11 কোণে যদি আমি ছাতা ধরি তবেই বৃষ্টি হতে বাঁচতে পারবো। দেখো আনত তলের অঙ্কগুলো কত ইজি না ভাইয়া। ভেক্টর উপাংশটা যদি আমরা বুঝে থাকি বা আপেক্ষিক বেগ টপিকটা যদি বুঝে থাকি তাহলে এই অঙ্কটা আমরা ইজিলি করতে পারতেছি। তাহলে এই রকম অঙ্ক তোমাদের যদি এসে থাকে একাডেমিক ও কলেজের বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায়, আশা করি তোমরা এখন সবাই পারবে।